পেলেই তুমি ভগবানের গুণগান করো। এই পা তুমি হেঁটে হরিবাসরে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি দর্শন করো। পাহারাদার লাগিয়ে দিতে হবে। এই জন্য অধম অসীম বলে থাকতে সুসময়, পাহারাদার লাগাও দরজা, যা আছে তা রক্ষা করো দর গুরুর পায়। ওতে রক্ষা পাবি গুরুর কৃপায়, রক্ষা পাবি গুরুর কৃপায়। আগে মন হলে সরল সোজা, আগলা রইল ঘরের দরজা। ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা, আগলা রইল ঘরের দরজা, আগলা রইল ঘরের দরজা। কি মার্মিক কথা বলেন। অধম অসীম বলে থাকতে সুসময়, পাহারাদার লাগাও দরজায়, যা আছে তা রক্ষা করো ধরো গুরুর পায়। অতি রক্ষা পাবি গুরুর কৃপায়, আগে মন হলে সরল সোজা। এই মনকে আগে ঠিক করতে হবে। ষষ্ঠ অধ্যায়ে অর্জুন স্বীকার করলেন, প্রভু চঞ্চলং হি মনঃ কৃষ্ণ। এদিকে একটু বাড়াও। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। প্রভু, বায়ুর গতির চাইতে মনের গতি তো অনেক বেশি। এই জগৎ সংসারে সবচাইতে বেশি গতি কার বলুন তো? বর্ষাকালে ওই মেঘের গর্জন শোনা যায় নাকি? শুনেছেন তো? মেঘের গর্জন, আগে আলো দেখা যায়, তারপর গর্জন শোনা যায়। কেন বলুন তো? দুইটাই তো একই সাথে সংগঠিত হয়েছে। আগে আলো দেখা যায় কেন? একটু পরেই আমরা শব্দ শুনি। কারণ শব্দের চাইতে আলোর গতিবেগ বেশি বলেই আগে আলোটা দেখি, তারপর একটু পরেই আমরা গর্জনটা শুনি। দুইটাই কিন্তু একসাথে সংগঠিত হয়েছে। ওইখান থেকে আস্তে আস্তে গতি, আলোর গতি বেশি বলে আলোটা আগে দেখে ফেলে। শব্দের গতি একটু কম বলেই একটু পরেই শব্দ আসে। শাস্ত্রে বলছেন, এই জগৎ সংসারে যত প্রকারের গতি আছে, সবচাইতে বেশি গতি কার? আলোর গতি, শব্দের গতি, সব কিছুর গতির চাইতে মনের গতি অনেক অনেক বেশি। এক সেকেন্ডে মন অনেক দূরে চলে যেতে পারে, ঠিক কিনা? হরিবল হরিবল। এই জন্য অর্জুন বলছেন, প্রভু চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। প্রভু, বায়ুর গতির চাইতে মনের গতি তো অনেক বেশি। এই মন তো চঞ্চল, এই মন তো সহজেই তোমার চরণে বসাতে পারি না, ঠিক কিনা? আসনে প্রবেশ করলে তাড়াহুড়ো হয় না বেশি? কিভাবে আসন থেকে বের হয়ে যাবেন এই চিন্তা সব সময়। অন্য কোনো জায়গায় এরকম আমার মাদের তাড়াহুড়া নাই, শুধু আসনে ঢুকলেই তাড়াহুড়া। কত তাড়াতাড়ি! এই যে আসন দিয়ে মোবাইলের কাছাকাছি যাব, কিছু মনে করবেন না। সন্ধ্যাবেলায় অনেক মাকে দেখেছি, আপনারা না, টাউনের মধ্যে অনেক মাকে দেখেছি সন্ধ্যাবেলায় ঠাকুরের আসনে ছোট্ট একটা মোমবাতি, চিকন একটা ধূপকাঠি কোনো রকমে জ্বালিয়ে দিয়ে ভালো করে প্রণাম করলো কি করলো না, মোবাইল নিয়ে ফেসবুকে এই যে 5 মিনিট বসে যে একটু প্রার্থনা করব, সেইটুকু সময় আমার মাদের হাতে না। আর আমার বাবাজিরা চায়ের দোকানে বসলে ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারে।
কিন্তু আসনে বসে একটু 5 মিনিট ভগবানকে ডাকার সময় হয় না। এই জন্যই তো আমাদের এত দুর্দৈব, আমাদের এত দুর্দশা। ভগবানের প্রতি ভালোবাসা বাড়াতে হবে, গুরু গোবিন্দের প্রতি ভালোবাসা বাড়াতে হবে। যেই জিনিসের প্রতি ভালোবাসা কম, ওই কর্মটুকু করতে গেলে বেশি তাড়াহুড়া। আর যেই জিনিসের প্রতি ভালোবাসা বেশি, সেখানে ঘন্টার পর ঘন্টা চলে গেলেও সেদিকে খেয়াল থাকে না। তাহলে বোঝা যাচ্ছে গুরু গোবিন্দের প্রতি ভালোবাসা ঘাটতি আছে। এই জন্য গুরু গোবিন্দের প্রতি ভালোবাসা বাড়াতে হবে। অর্জুন, মন যে বড় চঞ্চল সেটা আমি ভালো করে জানি, তবে একটি কাজ করলেই এই মন আস্তে আস্তে সংযত হবে। কি করতে হবে? অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন সগৃহ্যতে। বলে অভ্যাস, এবং অভ্যাস করতে করতে তোমার মনের মধ্যে বৈরাগ্য আসবে। বৈরাগ্য আসলে আস্তে আস্তে মন চঞ্চল, মন স্থির হবে। এই জন্য কী করতে হবে? এই জন্য বেশি বেশি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, গীতা সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। এই যে আপনারা এত সুন্দরভাবে বসে গীতা শুনছেন, মায়েরা একটু সামনে আসুন, আপনাদের বসতে কষ্ট হচ্ছে। যারা দোচালার মধ্যে বসে একটু সামনে আসুন, বসতে অনেক কষ্ট হচ্ছে, কারণ উঁচু নিচুতে বসলে একটু কষ্ট হয়। একটু সমানে এসে বসুন, একটু সামনে চলে আসুন। যারা এটার নিচে বসছেন, আপনাদের পা কামড়াবে কিছুক্ষণ পরে, বেশিক্ষণ বসতে পারবেন। এই জন্য একটু সমানে আসে বসুন। সম্ভব হলে এদিকে অনেক জায়গা আছে, সামনে আসুন। তাহলে এই মনকে সংযত করতে গেলে বেশি বেশি সৎসঙ্গের প্রয়োজন। সজ্জন সঙ্গতি রেখা, শঙ্করাচার্য বলছেন, ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নব তরণী নৌকা। আপনি ক্ষণকালের জন্য যদি সৎসঙ্গ করেন, ভক্ত সঙ্গ করেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেন, গীতা সঙ্গ করেন, তাহলে শেষের দিনে আপনার আর কোনো টেনশন নাই। সেই ঘাটের মধ্যে তরণী প্রস্তুত থাকবে আপনাকে সসম্মানে পার করানোর জন্য। এবং এই সংসারে আপনি বেশি বেশি সৎসঙ্গ যদি করেন, সাধুসঙ্গ করে যদি করেন, আপনার মনের মধ্যে খুব প্রবৃত্তি থাকলে সেটা দূরীভূত হয়ে চলে যাবে। আপনার মনের মধ্যে সদ্বুদ্ধির উদয় হবে এবং আপনার চঞ্চল মন আস্তে আস্তে ভগবানের চরণ আত্মনিবেদিত হবে, স্থির হবে। এই জন্য সাধুসঙ্গের প্রয়োজন, সৎসঙ্গের প্রয়োজন। লালন সাইজে গাইলেন, যদি তরিতে বাসনা থাকে হরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ, হরে মন সাধু সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, তরিতে বাসনা থাকে হরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ, হরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ। সাধুর গুণ
যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যা মনের ময়লা, ওরে ওরে সাধুর দর্শনে যা মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। দর্শনে জয় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। বাজারে আনন্দের গৌরঙ্গ, মন সাধু সঙ্গ। বাজারে আনন্দের গৌরঙ্গ। সাধু জনার প্রেম হেললে, কত মানিক মুক্ত ফলে। সাধু জনা প্রেম হেললে, কত মানিক মুক্ত ফলে। সাধু জানে দয়া করে, সাধু জনে দয়া করে, প্রেমময় দে প্রেম অঙ্গ। সাধু জনে দয়া করে, প্রেমময় দে প্রেম অঙ্গ। আনন্দের গৌরঙ্গ, সাধু সঙ্গ। ভজনে আনন্দের গৌরঙ্গ। সঙ্গ গুণে তোমার রং ধরবি, পূর্বের স্বভাব দূরে যাবে। সঙ্গ গুণে তোমার রং ধরবি, পূর্বের স্বভাব দূরে যাবি। ফকির লালন বনে পাবে প্রাণ গোবিন্দ, ওরে মন ফকির লালন বনে পাবে প্রাণ গোবিন্দ।
সাথে সঙ্গ লালন বলে পাবে প্রাণ গোবিন্দ পরে মন সাথে সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ হরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের যদি তোর দেবা সোনা থাকে তোর দেবা সোনা থাকে ধর রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ হরে সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ। এদিকে একটু বাড়াতে হবে। হরিবল হরিবল হরিবল। আজকে প্রয়াত স্বর্গীয় গৌরাঙ্গচন্দ্র শীল মহোদয়ের শুভ প্রয়াণে ওনারই দুইজন পুত্র সন্তান রতনকান্তি শীল এবং বিশ্বজিৎ সুশীল মহোদয় একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে বাৎসরিক সপিণ্ডকরণ শ্রাদ্ধাদি, আরেকদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং আজকের এই মহতি মহিয়ান মহামহামাঙ্গলিক এই গীতা পাঠের আয়োজন। পিতার প্রতি শ্রদ্ধা, ঠাকুরের একটি বাণী আছে, পিতাই শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্যপ্রাণ। পিতার প্রতি শ্রদ্ধা আর মায়ের প্রতি টান। শাস্ত্রে বলছেন সৎপুত্রের 3টি লক্ষণ, জীবিতে বাক্য পালঞ্চ, মৃতা হে ভূরি ভোজনম, গয়ায়াং পিণ্ডদানঞ্চ ত্রিবিপুত্রেণ পুত্রিতা। এই 3টি লক্ষণ সৎপুত্রের মধ্যে বিরাজিত। যখন বাবা মায়েরা জীবিত থাকবেন বাবা মায়ের বাক্য পালন করা, পিতামাতার সেবা করা, পিতামাতার মনোবাসনা পূর্ণ করা, অন্ন জোগাড় করা সকল সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আর যখন মারা যান এরকম মাঙ্গলিক ক্রিয়াকর্ম আদি বাৎসরিক শ্রাদ্ধাদি ইত্যাদি ইত্যাদি করে থাকেন। তাই সুধীমণ্ডলী 1 বছর আগে সন্তানগণ বাবাকে হারিয়েছেন। একটি বাবার গান করে আমরা পুনরায় শ্রীমদ্ ভগবদ্ গীতায় মনোনিবেশ করব। সকলের পরিচিত একটি গান বাবাকে নিয়ে আজকের অনুষ্ঠানে না করলে নয়। মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। হরিবল হরিবল হরিবল। বাবা হচ্ছেন মাথার ছাতা, ঘরের খুঁটি। মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। স্বর্গের মতো ছিল আমাদের ঘর, সেই ঘরে ছিল শুধু সোহাগরাদ।
স্বর্গের মতো ছিল আমাদেরই ঘর, সেই ঘরে ছিল শুধু সোহাগারাদ। সেই ঘর থেকে বাবা হারিয়ে গেল, আমাদের কপালে তাই দুঃখ এলো। আজ আমরা বুঝেছি বাবাকে ছিল, মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা। পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা। পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? বাবার মতো ধনী নেই তো কোনো ধন, শূন্যতারি কাছে মানে কারত। বাবার মতো দামি নেই তো কোনো ধন, শূন্যতারি কাছে মানে কারত। টাকা দিয়ে বাবার স্নেহ চাই না কেনা, কারো কাছে হয় না যে বাবার তুলনা। সেই বাবার প্রাণে কেউ ব্যথা দিও না, মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা। পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা। পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতৃদেবতা যখন সন্তুষ্টি লাভ করেন, সমস্ত দেবতাগণ সন্তুষ্ট হয়ে সন্তানদেরকে আশীর্বাদ করতে করতে স্বর্গধামে গমন করেন। তাই চলুন, অনেক কথা বলেছি, এবার গীতায় প্রবেশ করা যাক। আরও কিছু অধ্যায় আমরা ভক্তিযুক্ত হৃদয়ে গীতা থেকে পাঠ করব। তারপর গীতার আলোচনা এবং ফাঁকে ফাঁকে সঙ্গীত নবদ্য আস্বাদন করে আপনাদের মনোরঞ্জনের চেষ্টা করব ভক্তিযুক্ত হৃদয়ে। তাই চলুন আমরা শ্রী বৃন্দাবন থেকে একটু ঘুরে আসি। কে কে যাবি চলে রে তোরা, কে কে যাবি আয় রে তোরা, এ মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে। শ্যামের বাঁশি বাজে আছো ভক্ত বৃন্দের নামে।
হরি বল হরি বল হরি বল। কে যাবি চলে তোরা, কে যাবে আয় রে তোরা মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে আছো রাধা রাধা নামে। কে যাবে চলে রে তোরা, কে যাবে আয় রে তোরা মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে আমার আশা ছিল মনে মনে যাব আমি মধুর বৃন্দাবন। যাব আমি আজ বাঁশি বাজায় কৃষ্ণ, আজ বাঁশি বাজায় কৃষ্ণ কদম্বের ডালে রে, কদম্বের ডালে রে শ্যামের বাঁশি বাজে আছো রাধা রাধা নামে। কে চাহবে চলে রে তোরা, কে চাহবে আয় রে তোরা মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে রাধা রাধা ওম হরে ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি অগণামকম অর্জুনায় বাচম এবং সততায় ভক্তস্तं পরপাশতে यच्च पश्करमव्यक्तं तेषां के योगवित्तमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। भगवान वाच मया आवेश्यमनो एवं नित्ययुक्ताय पाशत श्रद्धाया परय पेतस्ते मे युक्ततमा मता। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। यतस्कर्मो निर्देशं अव्यक्तं परपाशते सर्वत्र गमचित्तं च कुटस्थमचलं ध्रुवं। हरि बोल हरि बोल हरि बोल। कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम। संयमेन्द्रियग्रामं सर्वत्र साबुद्ध प्राप्नुवन्ति मामेव सर्वभूततीर्थम्। आम क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ताय गतिर्दुःखं देवद्भिरापदे। एतत् सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परम् अनन्येनैव गर्भं ध्यान्तपाशम्। तेषामहं समरुद्धत्तं मृत्युसंसारसागरं भवामि न चिरत्पार्थमय विषयेण मया विमानदत्स मय बुद्धिं निवेश निवासिष्यसि मय वातोरुधं न संशय। अथो चित्तं समाधात न शोकनाशमस्त्रम् अभ्यासयोग न ततो ममिच्छाप्तुं धनञ्जय। अभ्यासोपासमर्थसि मत्कर्म परभव मदर्थमपि कर्माणि पूर्वं सिद्ध्यसि अथेदप्पसप्तसि कर्तुं मोदिगमस्थितं सर्वकर्मफलत्यागं ततो कुरुतं। अमश्रीहि जनाभ्यासं जनाद्धनं शिष्यते ध्यानात् कर्मफलत्यागस्य गच्छन्तु अनन्तरम्।
ओमद्यष्टा सर्वभूतानां मैत्रकरुणे वच निर्मम निरहंकार समदुःख सुखस्मि आम सन्तुष्ट सततं योगी यतात्मदृढेश मया अर्पितमनबुद्धिर्मद्भक्तते यस्मन्नदे जते लोकन्नदे जते च हर्षमर्ष भयोदयोर्मुक्त सप्रिय मनेपेक्षश्चिरदक्ष उदासीन गतव्यथो सर्वारम्भो परित्यागी यमद्भक्तस्य मे प्रिय या नरिष्यति न दिष्टि न शुशोति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान् सते समः शत्रु समित्रे च तथा मानपमान्य शीतोष्ण सुख दुःखेषु समसंग विवर्जित आमतुल्य निंदा स्तुतिर्मणि सन्तुष्टेन कनचित् अनेकत स्थिरमतिर्भक्तिमान् मे प्रेण एतो धर्ममृतमिदं यथोक्तं परिभाषते श्रद्धानमत्परमा भक्तस्ते हति मे प्रिय श्रीकृष्ण अर्जुन संवादे भक्ति योगनामकं द्वादश अध्याय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे हरे ओम श्री परमात्मने नमः श्रीमद् भगवत गीता अथ गीतार चतुर्दश अध्याय गुणत्रय विभाग नामकं श्री भगवान वाच परं भूय प्रवक्ष्यामि जननं जनमोत्तम यज्जतमुनयः सर्वे परं सिद्धिमितो गता कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे ओम इदं जनम उपाश्रित मम सधर्मम गत सर्गेऽपि न पजायन्ते प्रलयेन व्यथन्ति च हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे मम योनिर्महद् ब्रह्म मम योनिर्महद् ब्रह्म तस्मिन् गर्भं दधमः सम्भव सर्वभूतानां तत् भवति भारत हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे सर्वयोनिषु कन्तमूर्त सम्भवन्त्य तसांग ब्रह्ममात्मिरं बीजप्रदप्रितं सत्तांग रजस्तमेति गुणा प्रकृति संभव निबाधनन्त महाबाहो देह देहिर्मम आम तत्र सत्त्वं निर्मलत्वं प्रकाशकमनामयं सुख संगन वदनाति ज्ञान चंगन चनग रजोरगतमकं विद्धि तृष्ण संग समद्भवं तन्ने वदनाति पंत कर्म संगन देहं तमस्तो जनजंग विद्धि महनं सर्वदेव प्रमत् आलस्य निद्रा विस्तन्य वदनाति भारत
সত্যং সুখে সঞ্জতি রাজকর্মণি ভারত জন্মাবৃত্ত তো তম প্রমাদে সঞ্জত আমরজসমস্য বিভয় সত্যং ভবতি ভারত রজ সত্যং তমশ্চৈব তমসত্য রস্তদা সর্বদ্বার সুদে অস্মিন প্রকাশ বুজয়তে জনং यदा तदा विद्याद विवृद्धं सत्त्ववित्तदा आमलोभोपवृत्तिरारम्भ कर्मणामस्मस्पृहा रजस्य दानि जन्ते विवृद्धे कुरुनन्दन यदा सत्यववृद्धे तु प्रणं याति दावृत् तदत्तं विदां लोकान् मलान् प्रतिबद्धते आमरजसि प्रलयङ्गत्वा कर्मसङ्गे सुजाते तदा प्रलयनस्तमशमुररि सुजाते आमकर्मणा सुकृत साहो सत्यकाम निर्मल फलम रजो षष्ठ फलम दुःखमज्ञानं तमसोरम सत्त्वात् संजत जनं रजो सुलभे वच प्रमादमोह तमसो जन्मच ऊर्ध्वं गच्छति सत्त्वस्थ मध्ये तिष्ठन्ति राजस जगन्नगरो वृत्तिस्थ अधो गच्छन्ति तमस आमनन्नं गुणभ्यो कर्तनं यदा द्रष्टुं पश्यति गुणेभ्यश्च परं वेत्ति मद्भवं सुदेवच आम गुणे तान्तित्तत्रेन्देह समद्भवन् जन्म मृत्यु जरा दुःखर्विमुक्तामृतमस परजन वाच करलङ्ग स्त्रीन् गुणान् तान्तित भवति किमाचर कथं च तस्य गुणात् वर्तते श्रीभगवान् वाच प्रकाशञ्च ववृतिञ्च मोहमेव च पण्डवो न दृष्टि संपवृत्तेन निवृत्तिरेव उदासीनवदासीनो गुणानि विचलते गुणा वर्तन्ते तद्भङ्गे अवितष्टते तव दुःख सुखं स्वस्थ समानुष्ठस्मः तुल्यप्रियप्रियधीरास्तुल्यरिन्दात्मा मान अपमाने स्तुल्यस्तुल्यमित्रवक्ष सर्वारम्भ परित्याग गुणादे सच्चते माञ्चब्ब विचरण भक्ति गुण सेवते स गुणान् समधिगतं ब्रह्म भयाय कल्पते ब्रह्मण हि प्रतिष्ठम् अमृतस्य वेश्य शाश्वते धर्मस्य सुखस्य कान्तिकस्य ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे महाभारती शतसहस्र संहितायां वयाचितं भीष्म पर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां शास्त्रे श्रीकृष्णार्जुनो संवादे गुणत्रय विभाग्य गणामक चतुर्दश आम्यदस्कनो परिप्रश्नं मत्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वो तत्प्रसादात् जनार्दन जय गीता जय गीता जय জ্বলবে যেদিন চিতার আগুন সেদিন সাথে কেউ তো রবে না টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে না শেষের দিনে আমাদেরকে একাকী হয়ে এই জগৎ সংসার থেকে বিদায় গ্রহণ করতে হবে। টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সমস্ত কিছু রেখে সারা জীবনের যেই জড়জাগতিক সঞ্চয়, সারা জীবন যে মনের মধ্যে লালিত বাসনা, একটা 5 তলা বিল্ডিং করব, কোটি টাকার মালিক হব,
সমস্ত কিছু ফেলে রেখে আপনাকে একদিন চলে যেতে হবে। এই কথাটুকু, এই চিন্তনটুকু যদি আমরা মনের মধ্যে রাখতে পারি, তাহলে আমাদের মন ঈশ্বরমুখী হবে, কৃষ্ণমুখী হবে। সংসারে থেকেও আপনি গোবিন্দের চরণে মনটা রাখতে পারবেন যদি এই শেষের দিনের চিন্তাটুকু আপনার মনের মধ্যে সবসময় ঘুরপাক খায়। হাইরে, আমি তো দুদিনের জন্যে সংসারে এসেছি, আসা যাওয়া ভবের খেলা, আসিবে যেদিন আমারই পালা, চলেই তো যাব ভুবন ছেড়ে, সেই কথা কি আমরা একবার ভেবে দেখেছি? একদিন যে চলে যেতে হবে সেই কথা আমরা কখনো ভেবে দেখেছি? আমরা কখনো চিন্তন করেছি? তাই সুধীমণ্ডলী, নিবেদন আপনাদের কাছে, তাহলে একদিন সব কিছু পরিত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে। শ্মশান ঘাটে নিয়ে যাবে, কি দেওয়া হবে? একটা মাটির কলসি। মাটির কলসি দেয় তো, কিন্তু আসার সময় ওই মাটির কলসিটাও ভেঙে দিয়ে চলে আসবে এবং বলবে, পেছন ফিরি কেউ তাকাইও না, পেছন ফিরি কেউ তাকাইও না। আপনার দিকে মরণের পর পেছন ফিরে কেউ তাকাবেও না, কিন্তু একজন আপনাকে হাত বাড়িয়ে দিবে। জীবদ্দশায় যারা ভগবানের শরণাপন্ন হয়েছেন, ভগবানের সাথে যোগাযোগ রেখেছেন, মরণের পর আপনাকে কেউ হাত বাড়িয়ে দিবে না। একমাত্র ভগবান আপনাকে হাত বাড়িয়ে দিয়ে বলবে, আমার সন্তান আমার কাছে ফিরে আয়, ঘরের ছেলে ঘরের কাছে আয়। এই জন্য প্রত্যেকটা অনুষ্ঠান আমি নিবেদন করি, যে কটা দিন বেঁচে আছো রে মন, হরিনাম নিতে যেন ভুলো না। একবার বলো রে মধুমাখা কৃষ্ণ নাম, বলো রে নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, ওরে নামের গুণে জগাই মাধাই, উদ্ধারিয়া গেল রে মধুমাখা কৃষ্ণ নাম, বলো রে নামের গুণে জগাই মাধাই, উদ্ধারিয়া গেল রে। এই নামের গুণে এত পাপ করো, সেই পাপিষ্ঠ জগাই মাধায় উদ্ধার হয়েছে। তাই সুধীমণ্ডলী, আমরা এই জগৎ সংসারে কতটুকু ছোট ছোট পাপ করছি, পঞ্চসুয়া পাপ। নিশ্চয় পণ্ডিতজি এই শ্রাদ্ধাবসরে বলেছেন, আমরা আমাদের নিজের অজান্তে 5 প্রকারের পাপ করি, যাকে পঞ্চসুয়া পাপ বলা হয়। কিভাবে পাপ হয়? খণ্ডনী, পেশনী, চুল্লি, ছ উদুকুম্ভ, ছ মার্জনী, ঢেকি, জাতা, চুল্লি, জলকুম্ভ, ঝাঁটা। এগুলি হচ্ছে গৃহস্থের নিত্য ব্যবহার্য জিনিস, অথচ এগুলো দিয়ে কর্ম করতে গিয়ে আমরা কত প্রাণী বধ করছি, নিজের অজান্তে প্রাণী হত্যা করছি। তাহলে এটা আমাদের পাপ হচ্ছে পঞ্চসুয়া পাপ। এই পাপ মোচনের জন্য ভগবান 5টি মহাযজ্ঞের ব্যবস্থা করেছেন। ভালো করে লক্ষ্য করবেন, এই যে আমাদের অজান্তে 5টি পাপ হচ্ছে, এই 5টি পাপ মোচনের জন্য ভগবান ব্যবস্থা রেখেছেন পঞ্চযজ্ঞের, 5 প্রকারের যজ্ঞের ব্যবস্থা রেখেছেন। 5 প্রকারের যজ্ঞ কি? উদ্ধাপনং ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞস্তু তর্পণম, হোম দৈব বলির্ভূতৈ, নৃযজ্ঞ অতিথি পূজনম। ভালো করে লক্ষ্য করুন, এই যে আপনারা আজকে গীতা বসরে বসে গীতা শুনছেন,
গীতার কথা সাধন করছেন, সকাল সন্ধ্যা যারা গুরুর দেওয়া প্রদত্ত উপাসনাদি পাঠ করেন, আপনারা গীতা পাঠ করেন, আপনারাও একটা যজ্ঞ করেন। এটার নাম হচ্ছে ব্রহ্মযজ্ঞ, উদ্ধাপনং ব্রহ্মযজ্ঞ। এটার নাম ব্রহ্মযজ্ঞ। 2 নম্বর যজ্ঞ কি? পিতৃযজ্ঞস্থ তর্পণ। এই যে আজকে ক্রিয়াকর্মাদি করছে, এটা হচ্ছে পিতৃযজ্ঞ, তর্পণাদি করা হয়। এই যে পিণ্ড প্রদান করছে সন্তানগণ পিতার উদ্দেশ্যে, এই ক্রিয়াকর্মাদি বাৎসরিক সপিণ্ডকরণাদি শ্রাদ্ধাদি করছে, এটার নাম হচ্ছে পিতৃযজ্ঞ। হৈময় দৈব বলির ভূতই বলছেন, দেবোদ্দেশ্যে হোমাদি, এটা হচ্ছে দৈবযজ্ঞ। দেব দেবতাদের উদ্দেশ্যে যে যজ্ঞ করা হয় ওইটা হচ্ছে দৈবযজ্ঞ। আর কাকাদি ইতর বস্তু উদ্দেশ্যে যে খাদ্য প্রদান করা হয় এটার নাম হচ্ছে ভূতযজ্ঞ। এজন্য খাওয়ার আগে একটু কিছু অন্ন আপনি রেখে দিবেন, এটার নাম হচ্ছে ভূতযজ্ঞ। এবং সেখানেও মন্ত্রপাঠ আছে। আমরা যখন প্রসাদ আস্বাদন করি মন্ত্রপাঠ করেই, ওম ঊর্ধ্বমূল মধস্সাকম অশ্বত্থং প্রহরদ্বয়ম ছন্দংসি যস্য পর্ণানি যস্তং বেদো সবেদবেদ ইতে গুচ্ছ তমং শস্ত্রমিদমুক্ত ময়া নঘ এতদ্বুদ্ধা বুদ্ধিমান সৎকৃতকৃতশ্চ ভারত ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মগুণ ব্রহ্মণাহুতম ব্রহ্ম এব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। জয় জয় মহাপ্রসাদ আনন্দে হরি হরি বল। এই মন্ত্র পাঠ করে আমরা প্রসাদ আস্বাদন। তো আপনাদের তো এত বড় মন্ত্র মনে নাও থাকতে পারে, তো আপনারা একটু হাত জোর করে অন্য সামনে নিয়ে অন্তত একটু হাত জোর করে বললেন, জয় জনার্দন, জয় জনার্দন, জয় জনার্দন। একটু নিবেদন করে আপনারা অন্ন গ্রহণ করবেন, না হলে শেষের দিনে চোর সাব্যস্ত হবেন। ইষ্টান ভোগান হিবদেব দাসন্তি আগ্নবাবিতা তরদত্তান প্রদায়েভ্য ইয়ে ভক্তস্তেন। ইষ্টান ভোগান হিবদেব দাসন্তি আগ্নবাবিতা তরদত্তান প্রদায়েভ্য। যিনি আমাদেরকে অন্ন প্রদান করেছেন তাকে একটু নিবেদন করবেন না? তাকে একটু স্মরণ না করে নিবেদন না করে অন্ন গ্রহণ করলে সেটা পাপ আহার হবে। শেষের দিনে আপনাকে চোর বলে সাব্যস্ত করা হবে। আমি অন্ন দিয়েছি, আমার নাম একটু স্মরণ করনি খাওয়ার সময়, ঠিক কিনা? এই জন্য কিছু অন্ন আপনি রেখে দিবেন নিবেদন করে, এবং খাওয়ার পর ওই অন্নগুলো সব কিছু নিয়ে একটা কুকুরকে দেখে, অনেকে, আমার বাবা যে ছোটোবেলা আমি দেখতাম একটা অন্নের কুণ্ডলি পাকিয়ে রাখতেন, খাওয়ার পর সবগুলো নিয়ে কুকুরকে ডাকলেই কুকুর চলে আসতেন এবং ওগুলো দিতেন। এটার নাম হচ্ছে ভূতযজ্ঞ। ইতর প্রাণাদিকে, ইতর প্রাণীজীবের উদ্দেশ্যে যেই খাদ্যদ্রব্য প্রদান করা হয় এটার নাম হচ্ছে ভূতযজ্ঞ। আর নৃযজ্ঞ মানে অতিথি সেবা করা। আপনার ঘরের দরজায় যদি অতিথি আসে, অতিথি যদি বিমুখ হয়ে যায়, আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিয়েছেন, অতিথি বিমুখ হলে ধর্ম যায় মা রসতলে। অতিথি বিমুখ হলে ধর্ম চাই মা রসতলে। সে ধর্ম কি সকলের হয়, সে ধর্ম কি সকলের হয়,
উঠিতে হলে ধর্ম চাইমা রসতলে অতিথি বিমুখ হলে ধর্ম জয়মা রসতলে। তাহলে নৃযজ্ঞ মানে অতিথি পূজনম। তাহলে 5টি পাপ দূরীভূত করার জন্য, পঞ্চসুয়া পাপ থেকে যেন আমরা মুক্তি পেতে পারি, এই জন্য 5 প্রকারের মহাযজ্ঞের ব্যবস্থাও ভগবান রেখেছেন। এই জন্য 5টি মহাযজ্ঞ আপনারা প্রত্যেক দিন করতে পারেন। চাই সকাল সন্ধ্যা উপাসনা করে আপনারা যজ্ঞ করতে পারেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে যজ্ঞ করতে পারেন, এবং অতিথি সেবা করতে পারেন। এই সমস্ত পঞ্চমহাযজ্ঞের মাধ্যমে আমরা পঞ্চসুয়া পাপ থেকে মুক্তি লাভ করতে পারি, এবং ভগবানের নামের মাধ্যমে আমরা শেষের দিনের মুক্তি লাভ করতে পারি। একবার হরি নামে যত পাপ হরে, পাপী হইয়াও তত পাপ করিতে না পারে। নামের গুণে জগায় মাধায়, নামের গুণে জগায় মাধায়, ওরে নামের গুণে জগায় মাধায়, উদ্ধারিয়া গেল রে মধুমাখা কৃষ্ণ নাম বল রে, একবার বল রে মধুমাখা কৃষ্ণ নাম বল রে। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, পার লাগে না পারের কোডি পানি দিতে ধরিয়া। গুরুর চরণ ধরে যদি আমরা সে নাম জপ করতে পারি, তাহলে শেষের দিনের ভব তরণী, সে ভবসাগর আমরা পাড়ি দিতে পারব। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, পার লাগে না পারের কোডি পাড়ি দিতে ধরিয়া। নামের গুণে খোঁড়া হাটে, নামের গুণে খোঁড়া হাটে, নামের গুণে খোঁড়া হাটে বোবাই কথা বলে রে মধুমাখা কৃষ্ণ নাম বল রে, একবার বল রে মধুমাখা কৃষ্ণ নাম বল রে। নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। আমরা মানুষ হয়ে ভগবানের নাম নিতে পারছি, আর পশু জীবন লাভ করে সুখসারী কত সুন্দর ভগবানের নাম নেই। পাখি জীবন লাভ করে কত সুন্দর ভগবানের নাম নিচ্ছে।
নাম জপিয়া পশু পাখি হায় হায় করে কত গুণগান। নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা ডোবে, পাথর ভাসে জলে রে। মধুমাখ কৃষ্ণ নাম বল রে, একবার বল রে। মধুমাখ কৃষ্ণ নাম বল রে। জীবন জীবন হরি বল হরি বল। মানুষ হইয়া বেহুশ হইল, পাপি নয় মূল্যধন। নামের গুণে পাপি তাপি পেল যে সে রতন। মানুষ হইয়া বেহুশ হই, পাপি নয় মূল্যধন। নামের গুণে পাপি তাপি পেল যে সে রতন। পাগল মন কয় হরি বলে, পাগল মন কয় হরি বলে, পাগল মন কয় হরি বলে, আপন দেশে চলো রে। মধুমাখ কৃষ্ণ নাম বল রে, একবার বল রে। মধুমাখ কৃষ্ণ নাম বল রে। নামের গুণে জগায় মাধা, নামের গুণে জগায় মাধা, নামের গুণে জগায় মাধা, উদ্ধারিয়া গেল রে। মধুমাখ কৃষ্ণ নাম বল রে, একবার বল রে। মধুমাখ কৃষ্ণ নাম বল রে, একবার বল রে। মধুমাখ কৃষ্ণ নাম বল রে। মানুষ হইয়া বেহুশ হলে পাবি না অমূল্য ধন। নামের গুণে পাপি তাপি পেল যে সে রতন। আমরা মানুষ হয়ে যদি বেহুশের মতো কাজ করি, তাহলে পরবর্তী জন্মে আর মানুষ হতে পারবে। গীতায় ভগবান দামি একটি কথা বলেন, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম তেজ তন্তে কলেবরম তং তম বৈতে কন্তে সদা তদ ভব ভাবিত। বলে মানুষ মৃত্যুকালে যাহা যাহা চিন্তা চেতন অনুভূতি নিয়ে মারা যায়, পরবর্তী জন্মে সেই সেই ভাব নিয়ে এই পৃথিবীতে আসতে হয়। জড় ভরত একটা হরিণের চিন্তা করতে করতে মারা গিয়েছিলেন। পরবর্তী জন্মে তাকে আবার মানব জীবন হারিয়ে হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হয়। তাহলে শেষের দিনে যার যেমন ভাব, পরবর্তী জন্মে তার তেমন লাভ। এই জন্য শাস্ত্রে দামি একটি কথা বললেন, ঈশ্বর চিনবেন চরণে আর মানুষ চিনবেন মরণে। মরণটা কত সুন্দর সেটার উপর নির্ভর করবে আপনি মানুষ হবেন নাকি পশু পাখি হবেন। ভক্ত হরিদাস মৃত্যুর আগে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে 3টা জিনিস চেয়েছিলেন। কয়টা জিনিস? 3টা জিনিস। প্রত্যেক দিন 3 লক্ষ বার হরির নাম করতেন, 3 লক্ষ বার। প্রশ্ন করতে পারেন কিভাবে 3 লক্ষ বার হরির নাম করবে ডেলি? এটা সম্ভব নাকি? না,
হরিদাসের পক্ষে যেটা সম্ভব সাধারণের পক্ষে সেটা সম্ভব নয়। ভগবানের পক্ষে যেটা সম্ভব সাধারণ মানবের পক্ষে সেটা কখনো সম্ভব নয়। ভগবান এই বাম হাতের কনিষ্ঠাঙ্গুল দিয়ে গিরি গোবর্ধন পর্বত ধারণ করে ইন্দ্রদেবের কোপানল থেকে বৃন্দাবনবাসীদেরকে রক্ষা করেছে। কারণ বৃন্দাবনবাসীরা ইন্দ্রদেবের পূজা করতেন। ইন্দ্রদেব ভগবান বলছেন না না, পূজা যদি করতে হয় গিরি গোবর্ধনের পূজা কর। গিরি গোবর্ধন ঘাস দিচ্ছে, সে ঘাস খেয়ে আমাদের ধেনুগণ গাভীগুলো হৃষ্টপুষ্ট হচ্ছে, ভালো বেশি বেশি দুধ দিচ্ছে। দুধ বিক্রি করে তোমরা ভালো টাকা অর্জন করছো, অর্থ উপার্জন করছো। সুতরাং পূজা যদি করতে হয় গিরি গোবর্ধনের পূজা করো, ইন্দ্রদেবের। জেনে ইন্দ্রদেবের পূজা বাদ দিয়ে গিরি গোবর্ধনের পূজা শুরু করেছে। অমনি ইন্দ্রদেব রাগান্বিত হয়ে ঝড় বৃষ্টি তুফান সব কিছু ঢেলে দিচ্ছে। বৃন্দাবন তো ডুবে যাচ্ছে। এখন উপায় কি? ভগবান তখন 6 কি 7 বছর বয়স, নিজের কনিষ্ঠাঙ্গুলের মধ্যে সে বিশাল গোবর্ধন পর্বতকে ধারণ করে ছায়া দিয়ে 1 সপ্তাহ পর্যন্ত সে বৃন্দাবনবাসীদেরকে রক্ষা করেছিলেন ঝড় বৃষ্টি দেখে ইন্দ্রদেব। তাহলে ভগবানের পক্ষে যেটা সম্ভব আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। ভালো করে লোকে যারা খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া করে চেষ্টা করবেন হাতে সময় থাকলে একটু বসার জন্য, গীতা বসরে বসার জন্য চেষ্টা করবেন। গীতাটুকু একটু শ্রবণ করে যাবেন, আপনাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগবে। মানুষকে আলোকিত মানুষ হওয়ার জন্য ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রদান করেছে। আমরা মানুষ, কিন্তু মান এবং হুঁশ আমাদের হয়নি। মান এবং হুঁশ যদি লাভ করতে চান, ভেতরে যদি চৈতন্যের সৃষ্টি করতে চান, শ্রীমদ্ ভগবদ্ গীতা, এই গীতা ছাড়া আমাদের কখনো চেতনার সৃষ্টি হবে না। এই জন্য গীতা বাসরে বসবেন, গীতা শ্রবণ করবেন। আপনার ভেতরে লুকিয়ে থাকে, আপনার ভেতরে জ্ঞান আছে কিন্তু মায়া দ্বারা আবৃত। ধূমেনাব্রিয়তে বন্যির যথাদর্শ মলেন চ যথোলেনাবৃত গর্ভস্থথেনেদমাবৃত। আগুন যেমন ধোঁয়া দ্বারা আবৃত থাকে, দর্পণের মধ্যে আয়নার মধ্যে ধুলোবালি পড়লে যেমন নিজের চেহারা দেখা যায় না, তেমনি আমাদের চিত্ত দর্পণের মধ্যে কামনা বাসনার ময়লা পড়ে গিয়েছে। ভেতরে জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞান মায়া দ্বারা ঢাকা। সেই জ্ঞান যদি, সেই চেতনা যদি আপনি আবার সৃষ্টি করতে চান, শ্রীমদ্ ভগবদ্ গীতা উপদেশটুকু নিজের জীবনে অ্যাপ্লাই করতে, তবেই আপনার ভেতরে চৈতন্যের সৃষ্টি। এই জন্য গীতা বাসর আসবেন, গীতা বাসরে বসবেন, গীতা শ্রবণ করবেন। শুধু শ্রবণ করলে হবে না, তার বাণীটুকু অক্ষর অক্ষরে পালন করবেন। গীতা বাসর যাই, হরিবাসরে যাই, প্রসাদ নিয়ে চলে যায়, খাওয়া দাওয়া করে চলে যায়। তাহলে এখানে এসে আমরা কি শিক্ষাটুকু গ্রহণ করলাম? শুধু অনুষ্ঠানে গেলাম, খেলাম, চলে গেলাম, আনুষ্ঠানিকতাই সার। এখানে যে গীতা পাঠ হচ্ছে, এই গীতা পাঠ থেকে আমরা কি শিক্ষা নিয়ে বাড়ি? গীতা বাসরে যাবেন, গীতা শুনবেন, আপনার মনের রঙের পরিবর্তন হবে, আপনার মনের পরিবর্তন হবে, আপনার মানসিকতার পরিবর্তন হবে, আপনার মানসিকতার ডেভেলপ হবে, গ্রো হবে। এই জন্য গীতা বাসরে গিয়ে গীতা শ্রবণ করবেন। শ্রবণম মঙ্গলম। শ্রবণ করতে করতেও ভগবানের দর্শন পাওয়া যায়। রাজা পরীক্ষিত কেবলমাত্র ভগবানের গুণকীর্তন শ্রবণ করতে করতে সুখদেব গোস্বামীর শ্রীমুখে ভগবানকে দর্শন করেছেন। এইদিকে সুখদেব গোস্বামী বলছেন, আর রাজা পরীক্ষিত চোখ বন্ধ করে সবকিছু দর্শন করছেন। কি অপূর্ব! শোনার মতো যদি আপনি শুনতে পারেন,
আপনার ঈশ্বর দর্শন হবে, আপনার ভগবানের দর্শন। এই জন্য ভক্তিযুক্ত হৃদয়ে আপনি শ্রবণ করেন। কারণ আমরা দুদিনের সংসারে এসেছি, কখন যে কাকে চলে যেতে হয় সব কিছু ছিল আমরা জানি না। এই দুনিয়ায় রাস্তাঘাটে কত মানুষ দিনে রাতে করছে জানা গোনা, কার গাড়ি কখন বন্ধ হবে রে আমরা কেউ তো জানি না, কেউ তো জানি না। এই যে রাত্রিবেলা ঘুমিয়েছি সকালবেলা যে উঠবো তার কোনো গ্যারান্টি আছে? আছে নাকি? রাত্রে ঘুমিয়েছি সকালবেলা জাগবো তার কোনো গ্যারান্টি আছে? জাগলেই সকাল, না জাগলে পরকাল। সুতরাং কখন কাকে চলে যেতে হয় আমরা জানি না। যখন মরণ, যেদিন মরণের ডাক এসে যাবে, খাটবে না কোনো আবদার, চলেই যেতে হবে ছেড়ে এই সোনার সংসার। কারো রবে না এ ধন, জীবনের জৈবন, তবে কেন মন এতই বাসনা? এই জীবনকাল সবসময় থাকবেন, একদিন বুড়া বুড়ি হতে হবে নাকি? দেহীন হস্মিনীয়তা দেহে কৌমার জীবনং যারা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমঃ। এই দেহের মধ্যে কৌমার যৌবন, তারপর একদিন বৃদ্ধকালে যেতে হবে। এই দেহের একদিন পরিবর্তন হবে। এজন্য লালন সাইজে গাইলেন, কারো রবে না এ ধন জীবন আর জৈবন, তবে কেন মন বিষয় বাসনা। একদিন সবকিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে, কিন্তু তবু কেন আমাদের ভেতরে বিষয় বাসনা? হরিবল হরিবল। কারো রবে না এ ধন জীবন আর জৈবন, তবে কেন মন এতই বাসনা? কারো রবে না এ ধন। একবার সবরের দেশে বয় দেখি ধন কষে, সবরের দেশে বয় দেখি ধন কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। কারো রবে না এ ধন জীবনের জগৎ, তবে কেন মন এতই বাসনা? কারো রবে না এ ধন। যে করে কালা চরণের রস, জানো না রে মন তার কি দুর্দশা। ভগবানকে ডাকলে একটু কষ্ট পেতে হয়। যে করে আমার আশ, আমি প্রথমে তার করি সর্বনাশ। তবু যে না ছাড়ে আমার পাশ, আমি তার হয়ে যাই দাসের দাস। অনন্যাস চিন্তায়ন্তম এই জনা পরমাশতে, তেষাং নিত্য অভিযোগতানাং যোগক্ষেম বহং। আমি ভক্তের বোঝা বহন করি। তখন যদি আমার পরীক্ষায় পাশ করে, আমি ভক্তদেরকে কষ্ট দিয়ে পরীক্ষা করি আমার কেমন ভক্ত। সেই পরীক্ষায় যদি আমার ভক্ত পাশ হয়, ভক্তদেরকে আমার দাস হতে হয় না, আমি ভক্তের দাস হই। আমি ভক্তের বোঝা বহন করে আমার চাইতে আমার নাম বড়। ভগবান বলছেন আমার চাইতে আমার নাম বড়,
আর আমার নামের চাইতে আমার ভক্তরা এ বড়। যে করে কালা চরণের রস জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধনে নিল। ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধনে নিল। বামন রূপে প্রভু করে ছলনা তার রবে নয় ধন জীবনের জগৎ। তবে কেন এতই বাসনা কারণ রবে নয় ধন। প্রহ্লাদ চরিত্র দেখো বিশ্বপতে কত কষ্ট পেল সেই হরির নামে। ভগবানকে ডাকতে গিয়ে প্রহ্লাদকে কত কষ্ট করতে হয়েছে। হিরণ্যকশিপু নিজের বাবা হয়েও হরির নাম নেওয়ার কারণে ভক্ত প্রহ্লাদকে আগুনের মধ্যে পুড়ে মারার চেষ্টা করেছে। ক্ষমতা অহংকারের জন্ম দেয়। তার উৎকৃষ্ট প্রমাণ হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে হরিবিদ্বেষী হয়ে গেছে। এমন একটা বর পেয়েছেন তাকে কেউ মারতে পারবে না, কোনো পুরুষও নয় নারীও নয়। কে তাকে আর মারে? দিনেও নয় রাতেও নয়, তার মারার সময় কোথায়? জলও নয় স্থলেও নয়। তো মোটামুটি নিশ্চিত হিরণ্যকশিপু মৃত্যুঞ্জয় বর পেয়েছে। এই বর পেয়ে ব্রহ্মার কাছ থেকে হরিবিদ্বেষী হয়ে গেছে। তারা যার নাম কীর্তন নাই, হরির নাম নাই, নিষিদ্ধ করে দিয়েছে। সেই দত্তের ঘরের মধ্যে ভক্ত প্রহ্লাদের জন্ম। ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করে বড় হয়ে হরির নাম শুরু করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে